আসুন কোথায় আঙুল ভাঙবেন আমরাও দেখব। এই পশ্চিম বাংলায় সাধারণ মানুষ যেভাবে লড়াইতে নেমে পড়েছে তাতে আসলে তৃণমূলের নেতাদের নার্ভ ফেল করে, তৃণমূলের নেতাদের এই যে শরীর খারাপ হয়েছে সেই রোগ সারানোর ডাক্তারি এসএফআই ডিওএফআই আইডুয়া যেরকম 14 তারিখ রাত্রে ওইখানে অবস্থান মঞ্চে করেছে, যেরকম 15 তারিখ কলকাতায় মিছিলে করেছে, সেই রোগ সারানোর ডাক্তারি আমরা করব। শান্তিপূর্ণ আন্দোলন চলছে, তাতে কোনো বল প্রয়োগ করা যাবে না। আদৌ কি রাজ্যের প্রশাসন এই নিয়ম মানবে? রাজ্য প্রশাসন যদি সুপ্রিম কোর্টের নিয়ম না মানে তাহলে যা আইনি প্রসিডিওর সেটাই হবে। কিন্তু এই পশ্চিম বাংলায় এই ধরনের নির্যাতনের বিরুদ্ধে আমাদের বামপন্থীদের যে লড়াই, সেইটাকে চমক ধমক ইত্যাদি ইত্যাদি দিয়েও থামানো যাবে না, এটা আমরা বলে দিতে পারি। সুপ্রিম কোর্টের নির্দেশকে আমরা স্বাগত জানাচ্ছি, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ যদি সরকার না মানেন, সেই পরিস্থিতি দাঁড়িয়েও কিভাবে পাল্টা প্রতিরোধের লড়াই গড়ে তুলতে হয় সেটা বামপন্থীরা জানেন। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা পদত্যাগ দাবি করছে, উদয়ন গুহ বলছেন তাদের প্রত্যেকের আঙুল ভেঙে দেবেন। আসুন কোথায় আঙুল ভাঙবেন আমরাও দেখব। এই পশ্চিম বাংলায় সাধারণ মানুষ যেভাবে লড়াইতে নেমে পড়েছে তাতে আসলে তৃণমূলের নেতাদের নার্ভ ফেল করে গিয়েছে, এবং নার্ভ ফেল করে গিয়েছে বলেই ভুলভাল বকতে হচ্ছে। অনেকের শরীর টরীর খারাপ হলে ভুলভাল বকতে হয়। এবার এই যে রাষ্ট্র নেতাদের, রাজ্যের তৃণমূলের নেতাদের এই যে শরীর খারাপ হয়েছে সেই রোগ সারানোর ডাক্তারি এসএফআই ডিওএফআই আইডুয়া যেরকম 14 তারিখ রাত্রে ওইখানে অবস্থান মঞ্চে করেছে, যেরকম 15 তারিখ কলকাতায় মিছিলে করেছে, সেই রোগ সারানোর ডাক্তারি আমরা করব। সুপ্রিম কোর্টের নির্দেশে আরজি করে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা, কিন্তু জেলার বিভিন্ন হাসপাতালও বলছে তাদেরও কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দরকার। কারণ এই আরজি কর কাণ্ডের মধ্যে দেখা গিয়েছে যে মালদায় এক পুরুষ চিকিৎসককে নাইট ডিউটি অবস্থায় পেটালেন শাসক দলের নেতা। শাসক দলের নেতাদের তো এটাই কাজ হয়ে দাঁড়িয়েছে, হয় পয়সা লুট করা, নয় এই ধরনের মারধর করা। যে মুখ্যমন্ত্রী নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় ওইসব কলকাতার পুলিশ কমিশনারকে মেল করেছিলেন যে অবিলম্বে রং ফং ইত্যাদি না দেখে অ্যারেস্ট করতে হবে, তারা ওই ঘটনাগুলোর ক্ষেত্রে চুপ কেন আমরা বুঝতে পারি। ফলে শাসক দলের নেতারা যত এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন তত তার পাল্টা সাধারণ মানুষের বিক্ষোভের মুখে তারা পড়ছেন, এবং যত বিক্ষোভের মুখে পড়ছেন পশ্চিমবাংলায় তৃণমূল তার জমি হারাচ্ছে, সাধারণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় যুক্ত হয়ে মানুষ সেই জমি দখল করছেন, এটা আমরা বলতে পারি। এই যে দেখা গেল যে অরূপ চক্রবর্তী তৃণমূলের, তিনি মোহাম্মদ সেলিমকে নিয়ে একটি পোস্ট করেছেন, কার্যত সেখানে লেখা আছে যে 100 নম্বরে ডায়াল করবেন না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, তাই নারীদের নিরাপত্তা দিতে পারবে না। নারীদের নিরাপত্তা দেবেন মোহাম্মদ সেলিম, এবং মোহাম্মদ সেলিমের ব্যক্তিগত ফোন নাম্বার একদম ফেসবুকে প্রকাশ্যে তিনি এনেছেন। এই ধরনের গর্হিত কাজ করার জন্য সেলিমদা যা পদক্ষেপ নেওয়ার নিয়েছেন, মামলা টামলা যা হয়েছে, পুলিশকে যা জানানো হয়েছে, সেগুলো হয়েছে। কিন্তু এটা যদি অরূপ চক্রবর্তী নিজে মনে করেন যে হ্যাঁ মুখ্যমন্ত্রীর পক্ষে এটা সম্ভব নয়, উনিও বলুন না মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করে নিতে। তারপরে বাকি যারা দায়িত্ব নেবেন তারা ঠিক এই বাংলায় পুরনো যে পরিবেশ ছিল, গণতান্ত্রিক পরিবেশ, নারী স্বাধীনতার পরিবেশ, সেই পরিবেশ আবার পশ্চিমবাংলায় বজায় হয়ে যাবে। এই যে শীট গঠন করা হলো, সন্দীপ ঘোষের যে সমস্ত দুর্নীতির অভিযোগ উঠছে, বাঁচানোর চেষ্টা করা হচ্ছে ওনাকে সিবিআই এর তদন্তে, যাতে উনি বেশি বিপদে না পড়েন। এই ধরনের ঘটনা অনুব্রত মণ্ডলের সময় হয়েছিল। হঠাৎ করে কোথা থেকে একটা কি লোক সে এসে অনুব্রত মণ্ডল তাকে মেরেছে, হুমকি দিয়েছে বলে রাজ্য পুলিশ অনুব্রতকে গ্রেপ্তার করে নিয়েছিল। একই রকম ভাবে সন্দীপ বাবুকেও বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। কারা বাঁচানোর চেষ্টা করছে এত, আর কেন বাঁচানোর চেষ্টা করছে এত, এই প্রশ্নের উত্তর খুঁজলে আপনি বুঝতে পারবেন গত 11 বছর ধরে পশ্চিমবাংলায় কি নারকীয় অত্যাচার সাধারণ মানুষের উপর চলছে।